নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। হাত তুলে কোন ঠিক না বেটে? ওরে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওরে চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছি। সুবহানাল্লাহ কয় না? চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক কিনা বাজান রে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। সময় সংক্ষেপ, আমি আপনাদেরকে ঘটনা বর্ণনা করতেছিলাম। এবার কুফার গভর্নর গুপ্তচর আসরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল। বাজান রে, একটা লোক বসে বসে দুরূদ শরীফ পড়ে বাজান। এবার তার গুপ্তচর কয়, হুজুর আমি সিরিয়া থেকে এসেছি। নাউজুবিল্লাহ পড়েন। মিথ্যা কথা বলে, এ মাকল বলে আমি সিরিয়া থেকে এসেছি। আমি ইমাম মুসলিম বিন আকিলকে খুঁজতেছি। আমার মনে হয় আপনি আহলে বায়াতের প্রেমিক, আপনি তো দুরূদ শরীফ পড়তেছেন। আপনি কোত্থেকে আসছেন? সিরিয়া থেকে এসেছি। কেন আসছেন? আমি ইমাম মুসলিম বিন আকিলের সাথে দেখা করতে আসি। এই জালেম মুনাফিক দেখেন কিভাবে ছলনা করে। আমি ইমাম মুসলিম বিন আকিলের খেদমত করতে চাই, ওনার জন্য হাদিয়া এনেছি। ওই লোকটার তো মন নরম, সহজ সরল। উনি বলতেছে উনি হানি বিন উরওয়ার ঘরে আছে। ইরে বাজান রে, এই মাকল হানি বিন উরওয়ার ঘরে চলে গেল। ডাক দিয়া কয়, হুজুর আমি শুনেছি আপনার ঘরে ইমাম মুসলিম বিন আকিল আছে। বলে হ্যাঁ আছে। তুমি কি? আমি হইলাম সিরিয়া থেকে একজন মুসাফির। কেন এসেছো? আমি ইমাম মুসলিম বিন আকিলের খেদমত করতে এসেছি, ওনাকে 3000 দিরহাম দিব। উনিও কিছু বললেন না, পাশের ঘরে আছে। ইমাম মুসলিম বিন আকিলের কাছে গিয়ে 3000 দিরহাম দিলেন। ওই জালেম হঠাৎ করে সেই ঘর থেকে বের হয়ে গেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে বলতেছে, গভর্নর ও হুজুর, আমি তো আপনার শত্রু ইমাম মুসলিম বিন আকিলকে পেয়েছি। এই কথা বলার পর তিনি খুশি হয়ে গেলেন। কার ঘরের মধ্যে ইমাম মুসলিম বিন আকিল আছে? আপনার বন্ধু হানি বিন উরওয়ার ঘরে আছে। কি বলো? সে আমাকে একবারও বললো না। আপনাকে বলবে কেমনে? সে তো নবী প্রেমিক, ইমাম হোসেনের প্রেমিক। সে কেমনে আপনাকে বলবে? সে তো আপনার প্রেমিক না। তাড়াতাড়ি সৈন্য পাঠিয়ে হানি বিন উরওয়াকে ধরে আনো। হানি বিন উরওয়াকে ধরে আনলো। ওই জালেমরা তো মুসলমান ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। দুনিয়ার সম্পদের লোভে, দুনিয়ার মসনদের জন্য ইয়াজিদ বাহিনী ইয়াজিদ হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আর হোসাইনি সৈনিকরা তাজা রক্ত বিক্রি করে আমার নবীর ইসলামকে জিন্দা করেছে। হাত তুলে কোন ঠিক না ঠিক? হায় গায়, উবাইদুল্লাহ বিন জিয়াদ সৈন্যদেরকে পাঠিয়ে দিল। হানি বিন উরওয়াকে ধরে এনেছেন। দোস্ত, আপনার ঘরে তো ইমাম মুসলিম বিন আকিল আছে। কে বলেছে? এবার জালেম মুনাফিকের বাচ্চা ওই মাকল বলে, আমি বলেছি। এ মুনাফিক, তুই না এখন মিথ্যা সাক্ষী দিয়েছস, তুই না আমার কাছে মিথ্যা বলছিস। তুই বলছিস তুই সিরিয়া থেকে আসছিস। আমি বলে দিলাম আমার দয়াল নবী হাসর ময়দানে তোকে ছাড়বে না। সুবহানাল্লাহ কয় না? আমার দয়াল নবী তোকে ছাড়বে না। এবার বলতেছি তাড়াতাড়ি করে ইমাম মুসলিম বিন আকিলকে ধরে আনো। বড় বড় প্রধান বাজান বয়োজ্যেষ্ঠ লোকদেরকে ধরে আনো। কুফার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোকদেরকে ধরে আনলো। ইমাম মুসলিম বিন আকিলের সাথে 40,000 মুসলমান যুক্ত হলো। তারা মুনাফিক, আবার মুনাফিকি করবে।
কেমনে দেখেন, তারা কয় আমাদের বয়োজ্যেষ্ঠ প্রধান লোক চিফ জাস্টিস ওনাকে ধরে নিয়ে গেছে, আপনি আমাদের সাথে আসেন। ইমাম মুসলিম বিন আকিল কয় কিছুক্ষণ আগেও তো তোমরা বিশ্বাসঘাতকতা করেছো, এখন বলতেছো আবার তাদের সাথে যুদ্ধ করবা। 40,000 মুসলমান, হায় হায়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে দিবেন, সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।